জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে গঙ্গায় কোন রকম ফুল, পুজোর অন্যান্য সামগ্রী এমনকি দূষণ করতে পারে এমন কিছু ফেলা নিষিদ্ধ। আমরা দুর্গাপুজোর সময় দেখি যে ঠাকুর বিসর্জন দেওয়ার সাথে সাথে সেটাকে তুলে ফেলা হয় এবং ফুল ইত্যাদি পুজোর উপকরণ ফেলার জন্য অন্য একটা জায়গা রাখা হয়। কিন্তু দেখুন এই মুহূর্তে কি পরিস্থিতি, আমি সামলাবাবুকে সেটাই দেখাতে বলবো। অবাধে চলছে বিসর্জন এবং সেখানে পৌরসভার নজরদারি নেই এবং প্রশাসনিক কোনো নজরদারি নেই। ফুল মালা সব সহ ঠাকুরের বিসর্জন চলছে এবং ঘাটে একাধিক প্রতিমা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি, যেহেতু কালী পুজো রোজ হয়, ঘাট কার্যত মানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন 7 নিউজের পর্দায়, যে দুর্গাপুজোর সময় যে নিয়ম কানুন বলবৎ করা হয় সারা বছর ধরে কিন্তু সেই নিয়ম কানুন বলবৎ থাকে না। অবাধে এখানে বিসর্জন চলে প্রত্যেকটি ঘাটে, শুধুমাত্র পানিহাটির মহোৎসবতলা ঘাটে নয়, সর্বত্র আপনারা যদি দেখেন সেই এক ছবি আপনারা দেখতে পাবেন যে ঘাটে অবাধে নিরঞ্জন হচ্ছে এবং তার যে ফুল মালা ইত্যাদি সেগুলো ঘাটের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গঙ্গায় দূষণের জন্য যা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রতিমা নিরঞ্জন হলো ফুল মালা সমস্ত কিছু সহ। মাত্র প্রশাসনকে দোষ দিলেই এক্ষেত্রে বোধহয় সবটা হয়ে যায় না, কারণ আমরা সকলেই জানি যে এই গঙ্গা সমুদ্র হিমাচল এক সূত্রে বেঁধেছে। এই গঙ্গার দূষণ রোধ করবার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে প্রশাসন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বাড়িতে নিত্য পুজো হয়, আমরা আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পুজো আচ্ছা করে থাকি, ছোট হোক বড় হোক। এই গঙ্গা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কাছে আবর্জনা ফেলার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার তীরে কি পরিমাণ বর্জ্য, কি পরিমাণ এই পুজো আচ্চার বর্জ্য পড়ে রয়েছে। এক্ষেত্রে পুজোর সময় যে তৎপরতা প্রশাসনের দেখা যায় সেই তৎপরতা কিন্তু আজকে নেই বা এই সময় থাকে না। গঙ্গার পাড় জুড়ে, শুধু গঙ্গার জলে নয়, গঙ্গার পাড় জুড়ে একেবারে মানে যতদূর চোখ যাবে আপনার দেখতে পাবেন যে মানুষ তাদের যে পুজো, অর্থাৎ ধর্মাচরণের পর যে বর্জ্য তৈরি হচ্ছে, যে এগুলোকে আমার আবর্জনা বলতে ইচ্ছে করছে না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সেই আবর্জনায় কিন্তু পুরো ঘাট ঢেকে রয়েছে। প্রশাসন হয়তো 7 দিন 10 দিন পর এই আবর্জনা পরিষ্কার করবে, হয়তো বা এই সম্প্রচার দেখার পর পরিষ্কার করবে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের একটু সচেতন হওয়া উচিত যে আমরা এভাবে গঙ্গাকে দূষিত করব না, আমরা এভাবে গঙ্গাকে নোংরা করব না, গঙ্গাকে রক্ষা করব। কিন্তু তার বিন্দু মাত্র কোনো লক্ষণ কিন্তু আমরা সাধারণ মানুষদের কাছ থেকে দেখতে পাচ্ছি না। সুতরাং একদিকে প্রশাসনের যেমন উদ্যোগী হওয়া দরকার যে গঙ্গার ঘাটকে পরিষ্কার রাখা, পাশাপাশি আমাদের সাধারণ মানুষকেও কিন্তু উদ্যোগী হতে হবে এই গঙ্গার ঘাটকে পরিচ্ছন্ন রাখবার জন্য। যে বিসর্জিত প্রতিমা তারপরে তাকে তুলে কেউ গঙ্গার ঘাটেই রেখে গেছেন, আমরা দেখতে পাচ্ছেন আপনারা একাধিক প্রতিমা এখানে রয়েছে। এই ঘাট এখন ভাটার ফলে আপনারা প্রকৃত ছবিটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে দূষিত হচ্ছে গঙ্গার জল। সেই জলগুলো কিন্তু আমরাই নোংরা করছি, প্রশাসনকে শুধুমাত্র দোষ দিয়ে লাভ নেই। এবং হয়তো কারো ব্যক্তিগত উদ্যোগে বা স্থানীয় পালপাড়ার যারা পালেরা রয়েছেন তাদের উদ্যোগে কাঠামোগুলোকে তুলে রাখা হয়েছে গঙ্গার পাড়ে, কিন্তু যে বিসদৃশ্য ছবি গঙ্গার ঘাটকে ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলতে পারি সেটা আমরা জানি না। যে এই প্রতিমাটি দেখুন, আস্ত একটি প্রতিমা, সেটিকেও কিন্তু গঙ্গার ঘাটে রেখে যাওয়া হয়ে গেছে।
রেখে যাওয়া হয়েছে। এরকম অজস্র প্রত্যেকটি ঘাটে গেলেই কিন্তু আমরা একই ছবি দেখতে পাবো। আমরা মহোৎসবতলা ঘাট থেকে এই সম্প্রচার আপনাদের জন্য করছি। একের পর এক প্রতিমা এবং গঙ্গার জল কি পরিমাণ দূষিত হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। সুতরাং আমাদের প্রশাসনের কাছে যেমন আবেদন থাকবে, গঙ্গার এই যে সারা বছর ধরে যে বিসর্জন হয় তার দিকে খেয়াল রাখতে, শুধু দুর্গাপুজোর সময় এলাহিভাবে আয়োজন করা সেটা নয়। আমাদের গঙ্গার ঘাটে আমাদের ধর্মপ্রাণ মানুষেরা প্রত্যেক দিন আসেন, তাদের বাড়ির যে পুজো হয় সেই পুজোয় তারা অংশগ্রহণ করেন এবং নিরঞ্জন তারা এই গঙ্গার ঘাটে দেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রশাসনকে যেমন অনুরোধ করব গঙ্গার ঘাটের ওপর তীক্ষ্ণ নজর রাখতে, পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন থাকবে গঙ্গাকে বাঁচাতে, গঙ্গাকে দূষণের হাত থেকে মুক্ত করতে তারা যেন সরকার যে নির্দেশ বা আমাদের পরিবেশ আদালতের যে নির্দেশ রয়েছে সেটাকে মেনে চলেন। পানিহাটি থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।